এখন মাছগুলো দিয়ে দিই। টাটকা মাছ দেখছো কত সুন্দর হয়ে আছে এখনো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তাছাড়া কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। কাঁচা কলা গেলে কাটে দেয়। ওটাকে কেউ বলে ষাঁড়ি মাছ, আমরা বলে চিংড়ি মাছ, কেউ বলে ষাঁড়ি মাছ, কেউ বলে গড়াই মাছ। আরেকটা নাম আছে তো, কেউ বলে ছাইতান মাছ। সাইতেন হ্যাঁ। কলা বাকি আছে। আর কয়েকটা দিন গেলে পাকবে এগুলা, এই কলাগুলা। এই কষা এখন কলাগুলো কাটা আছে, কলাগুলো এখন ভাব দিয়ে নেই। এখন কলা দিয়ে দিই। এখন দেখে দিই। তো এই যে যে ষাঁড়ি মাছগুলা বা আমরা চিংড়ি মাছ বলি, ওগুলো হাঁড়ি থেকে নামানো হইল। তো আপনারা এই মাছটাকে কি বলেন? কেউ বলে ষাঁড়ি মাছ, কেউ বলে চিংড়ি মাছ। আপনারা কি বলেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, মানে এক একজন এক একটা এই মাছটার নাম। তো আপনারা কি এই মাছটা কি নাম বলে ডাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। হাড়ির মধ্যে আবার ধরাইবে সবগুলো। রাখে তো ইয়ে সবগুলো ঝাঁপ দিলে শেষ। এখন চিংড়ি মাছগুলো কেটে নেই। এখন কলাগুলো ভাব দেওয়া হয়েছে, এখন নামাই নেই। কলাগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে। রান্না করার সময় সেদ্ধ কম করলে হইব। এখন কলাগুলো দিয়ে নিই। এখন পেঁয়াজ কেটে কড়া দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই।
এখন লবণ দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন রসুন বাটা দিয়ে দিই। এখন মাছগুলো ধুয়ে নিই। মাছগুলো কাটা হয়ে গেছে, মানে কাটাকাটি করে একটা ধোয়া, মানে কয়েকটা ধোয়া ভালো করে ধুইছি। ভালো করে ধুইছো? এখন মশলা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছটা এখন রেখে দিয়ে একটু কষায় নিই। নতুন করে খাওয়া এসার খুব খাই খুব। বেনারি ছাগলে ঘুরে দিছিলাম, ঘুরে ছাগল নষ্ট করলে দিলাম, সেটা দিলে খাইলো। যে ঘুরে খায় অত ঘুরে কই পাই, খুব ঘুরে খায়। এখন মাছটা কষা নিয়েছি, এখন কলাগুলো দিয়ে দিই। মাছগুলোর মধ্যে কলাগুলো দিয়ে দিই। কলাগুলো তো এক প্রকার সিদ্ধ হয়েছে। আর বেশি সেদ্ধ করা লাগবে না। একটু কষিয়ে নিই। এখন কলা গেলে কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। তরকারি এখন হয়ে গেছে, এখন নামাই নিই। আপনাদের ভাইয়া ছোট ছোট মাছগুলো মারা নিয়ে আসলো, মাছগুলো এখন কেটে নিই। বাড়ির পাশে তো মারলাম। হ্যাঁ, বাড়ির পাশে প্রতিদিন একটু করে সেকি পানিগুলো। প্রত্যেকটা দিন খাওয়া হয়, হ্যাঁ, প্রতিদিন খাওয়া চলে। পানিগুলো সেকে সেকে মাছ মারি। প্রত্যেকটা দিন তাজা মাছ খাওয়া হয়। শাড়ি মাছ তো আছে কয়েকটা, এই তো এসেছিল। বলে পানিতে জায়গায় রাখছে। দাইকা মাছে বেশি তার কাছে ডিম ডিম, এটা তো মারা অন্যায় হয়ে গেল। এখন লতার আলুগুলো কেটে নিই, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করবো। চচ্চড়ি? হ্যাঁ,
কিছু একসাথে মাখা যাবে না। চাচা কি ভালো লাগে হ্যাঁ ছোট মাছ দিয়ে। এখন আলুগুলো শিখে কাটে নেই। এখন লতা আলু কাটা শেষ, এখন ধুয়ে নেই। এখন পেঁয়াজটা দিয়ে দেই, এখন সব কিছু দিয়ে নেই। এখন একটু তেল দিয়ে দেই, সব কিছু দিয়ে মাখায় চলে দিই। এখন মরিচের গুঁড়া দিয়ে দেই, এখন হলুদের গুঁড়া দিয়ে দেই, এখন লবণ দিয়ে দেই, এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দেই, এখন সবকিছু একটু মাখায় নিই। এখন লতা আলুগুলো দিয়ে দিই, মানে এতদিন তো শুধু কষান মানে ইয়া দিয়ে খাইছি, ভুনা দিয়ে, এই ভুনা দিয়ে তরকারি দেওয়া হয়েছে না? হ্যাঁ আজকে সব কাঁচায়। এখন মাছগুলো দিয়ে দিই, টাটকা মাছ দেখছো কত সুন্দর হয়ে আছে এখনো। টাটকা মাছের স্বাদে আলাদা। এখন পানি দিয়ে দেই, এখন ডাইকে দেই, এখন চুলাটা ধরাই দেই, এখন হাতে লাগতো না আগুনটা। হ্যাঁ এখন তাকে একটু রাঁধে দেই, আর ওটা তরকারি অনেকটা স্বাদ লাগে, হ্যাঁ তাজা মাছের তরকারি হুম অনেকটাই স্বাদ লাগে। বাড়ি গেছে কাকেল্লা, বড় হয়ে গেল। এদিক দিয়ে আরো আছে, ওই যে একটা আছে, আর কোথায় আছে
এই যে একটা আছে। তো কাকিলা মোটামুটি ধরা শুরু হয়ে গেছে। এখন তরকারি হয়ে গেছে, এখন নামাই নেই। একদম কি পুরা পুরা হয়েছে। হ্যাঁ ওইরকমই ভালো হয়েছে। লঙ্কা এরকম করে হয়। হ্যাঁ আর বেশি পোড়া লাগে না। এখন নামাই নেই। আমাদের গ্রামে ধান গাড়া শেষ, একটু একটু পানি ছিল, ওই সময় ধানটা কাটছে। কিন্তু বর্তমান যে প্রখর রোদে ধান খেতে একদম পানি নাই, এই যে একদম শুকান। মানে আমরা যে জায়গায় ধান কাটছিলাম ওই জায়গায় পানি ছিল, বর্তমান ওই জায়গাও পানি নেই, একদম শুকানো হয়ে গেছে। জানি না কি যে হবে, উপরওয়ালাই ভালো জানে। আল্লাহর রহমতে যদি বৃষ্টি হয় তাহলে মানুষের যে ক্ষেত খামারের যে আবাদ আছে এগুলো ইনশাল্লাহ ভালো হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের যে অবস্থা, কোনো মেঘ নাই। এই যে দেখেন একদম ক্ষেতে কোনো প্রকার পানি নেই, কোনো একদম শুকান। আর কিছু কিছু জমিতে যে নিচু জমি আছে ওগুলো পানি আছে। আমি যে জায়গায় রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তাগুলোয় মানে খালি পায়ে হাঁটা যাচ্ছে না, এমন রোদ, মাটি পর্যন্ত গরম হয়ে গেছে। আর এই যে একটা জিনিস দেখাই আপনার, দূরে ওই দেখেন দূরে নদী, এই নদী একদম চর, নদীতে যখন চর হয়েছে কোনো ইয়ে নাই, মানে পানি নাই, পানি আছে অল্প। আজকে একটু স্বস্তি আছে, এই কারণে যে একটু বাতাস আছে, বাতাসটার কারণে একটু স্বস্তি পাচ্ছে মানুষ। এই জায়গায় মোটর দিয়ে পানি দিচ্ছে, পানি দিয়ে জমি কাদা করতেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার সব কিছু। আপনারা যদি দেখেন তো আমার উন্নত হবে। তো সবাইকে দেখার অনুরোধ রইল।
এবং আপনাদের সবারই সুস্থতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খুদা হাফেজ।